গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমার মেয়ে এখনো পর্যন্ত মশারি থেকে বেরোতে পারছে না। আর এখন বাজে বেলা 8:30। আর সকলকে গুড মর্নিং জানিয়ে যে ব্লগটা শুরু করলাম। তো আজকে ছুটি, তো সকাল সকাল দেখো উঠে সকাল সকাল উঠিনি, বেলাতে উঠেছি 8টার সময় করে। আর একটু সকালে খাচ্ছি এগরোল বানাবো, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে দুজনে। তো কয়েকটা এগরোল বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখতে থাকো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, আর আজকে বাজে হচ্ছে মানে সরি বার হচ্ছে আজকে কী বার আছে, বুধবার। আর হচ্ছে আজকে তারিখ হচ্ছে 5 অক্টোবর, নভেম্বর, ঠিক নভেম্বর। কিসের শাক হচ্ছে এটা? শাক কুচানো হচ্ছে, এদিকে বাড়ির আনাজ কাটা হচ্ছে, আর এদিকে আমি একটু ময়েন নুন আর চিনি দিয়ে নিয়েছি, 3টে মাত্র করবো। তোমাদের সঙ্গে মিশিয়ে নিয়েছি ময়েন দিয়ে, এটাকে মেখে নিই, তারপরে রোলটা বানাবো। দেখো ফ্রেন্ডস, এখানে লুচিগুলো বানানো হয়ে গেছে, আর এদিকে রয়েছে একটা রুটি। এই রুটিটা দিয়ে এই রচা করেছি, একটু রচাটা খাবো। তো সকালের দিকে রচা খাওয়া হয় না, যখন স্কুলে যায় তখনই খাওয়া হয়। আর আজকে ঘরে আছি, ভাবলাম একটু মানে খেতে ইচ্ছা করলো, ওই জন্যই খাচ্ছি, কারণ সন্ধ্যার দিকেই বেশি খাই। আর এই রুটিটা দিয়ে রচাটা খাচ্ছি। তো দেখো মানে এগরোলটা বানাবো বলে প্রথমে পরোটাগুলো আর কি মানে ভেজে নেব। তো পরোটাগুলো বেলে নিয়েছি 3টে। আর এই দেখো একটু বাড়িতে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলে করব। আর পুরো বোতলটা ঢেলে করছি না, কারণ তাহলে আঁচের সঙ্গে আবার ঠেকাঠেকি হয়ে যাবে। আজ পূর্ণিমা, তাছাড়া ওটা আবার অন্যদিন রান্না হলে অসুবিধা হবে, তাই। তো যাই হোক, বাড়িতে ঢেলে নিয়ে একটা একটা করে আর কি পরোটাটা করছি। তো একটু বড় করেই বেলে নিয়েছি। আমার শাশুড়িমারও ওইদিকে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আজকে আমার আবার একটু ওই কড়াই সিদ্ধ খেতে ইচ্ছা করেছিল, যার জন্য শাশুড়িমাকে বললাম যে একটু কড়াই সিদ্ধ খেতে ইচ্ছা করছে, বলতে আর কি করেছিল আলু দিয়ে লঙ্কা দিয়ে আর কি সিদ্ধ। তো অনেকদিন পরে খেলাম, ওটা বেশ ভালোই লাগলো। মা ওখানে প্রায়শই একাদশী এইসব দিনে মানে কি বানাতো, তো খেতাম। তো যাই হোক, তারপর দেখো তেল দিয়ে ভালো করে আর কি এপিট এপিট করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, কারণ এরপরে যখন ডিম দিয়ে ভাজবো তখন আর এতটা মানে না ভাজলেও হবে, ওই জন্যে আর কি। তো একটু সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তেই আর কি ভাজছিলাম। আর এই চাটুটা দেখো পুরাতন চাটু, আর আমার শাশুড়িমা এবছর আবার একটা চাটু পেয়েছেন আর কি, ওই ভাইটাতে ওনাকে বাপের বাড়ি থেকে আর কি ভাইরা দিয়েছে একজন ভাই। তো ওটাতে করতে বলছিলেন, তো আমি বললাম না থাক, ওটা নিরামিষ, পরে যদি আবার নিরামিষের দিন কোনো প্রয়োজনে পড়ে যায় তো ওটা তো ব্যবহার করা যাবে। তো এই চাটুটা তো মোটামুটি আঁশের সঙ্গে ঠেকাঠেকিতেই করি অনেক সময়ই, ওই জন্য এই চাটুটাতেই করলাম। তো তারপর দেখো একটা সমস্যায় পড়তে হয়েছিল, এই গিয়ে যে 3টে আর কি মানে এ তো রুটির মতো মানে যে পরোটাটা বেলে নিয়েছিলাম সব একসাথে, তো ওপর রেখেছিলাম, তো দুটো দেখো একেবারে জড়িয়ে গেছে। তো কিছুতেই তো ছাড়াতে পারছিলাম না, খুবই সমস্যা হচ্ছিল। তো কি করব, শেষ পর্যন্ত ক্যামেরা অফ করে তারপর অনেক কষ্টে ছাড়িয়ে তাকে চাটুতে বসিয়েছি। আর এই কি হাল হয়েছে দেখো, যা সেফ হয়েছে না আর বলার মতো নয়। যাই হোক, তারপরে নিচেরটা তবু অতটা খারাপ হয়নি, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো একটু বেঁকে ছুড়ে গিয়েছিল। তো যাই হোক, আর পাশে হয়তো আমার মেয়ের গলার সাউন্ড একটু একটু পাচ্ছ, কারণ যখন ভয়েস ওভার দিচ্ছি ও আমার পাশে বসেই বকবক করছে। আর তোর ভালো লাগে মাঝে মাঝে একটু বকবকানি করতে, আর কি করা যাবে। তো দেখো পরোটাগুলো প্রায় ভাজা শেষের দিকে। তো এই পরোটাটা ভাজলেই আমার হয়ে যাবে, কারণ 3টে মাত্র বানাবো, বেশি তো বানাবো না। তো এই 3টে দিয়েই আর কি হয়ে যাবে, তো তার জন্য 3টেই বানাচ্ছি। কিন্তু খেয়ে আর কি নাম করেছে, আমার মেয়েরও ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে, এটাই আর কি খুব ভালো। আর আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ ছিল বলে উনি খাননি, আর আমার দেওর আবার আজ পূর্ণিমার দিন ডিম খায় না, তাই খেলো না। কিন্তু আজকে যেহেতু আমার স্কুল ছুটি আছে, তো আজকেই বানালাম আর কি, একটু সময়টা বেশি পেয়েছি বলে, কারণ এইসব রান্না করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য একটু ছুটি দিন পেলে ভালো করে আর কি করতে পারি। তবে ইচ্ছা আছে একদিন সন্ধ্যেবেলা করে খাবার, দেখা যাক কবে করা যায় সেটাই। তো মোটামুটি পরোটাগুলো দেখো আমার এখন ভাজা হয়ে গেছে।
এবার দেখো নিয়ে নিয়েছি ডিম, দুটো ডিম নিয়েছি, দুটো ডিমই 3টে হয়ে যাবে খুব ভালোভাবে। তো এই ডিমের মধ্যে একটুখানি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপর সেটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম চামচ দিয়ে। তারপরে এটাকে আস্তে আস্তে আর কি ওই চাটুতে দেব, আর চাটুর মধ্যে তারপরে ভাজা হবে। তো দেখো মোটামুটি ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, একটু ভালো করেই ফাটাচ্ছিলাম। আমার হাজব্যান্ড এবার এসে তো রান্না করবো, আর ও এসে দেখে একটু মানে টিপস দেবে না, এটা তো হয় না, তাই এসে মাঝে মাঝে একটুখানি দেখি টিপস দিয়ে যাচ্ছিলো আর কি। তারপর একটা ভুল করে ফেলেছিলাম আবার, যে প্রথম আর কি ডিমটা দিতে হয়, কিন্তু প্রথম আর কি আমি পরোটাটা চাপিয়ে দিয়েছিলাম, তার উপর ডিম দিয়েছি, যার কারণে কি হয়েছে না প্রথম পরোটাটার ডিমটা একটু কম হয়ে গেছে, চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, একটু বেশ ভালো আর কি হয়নি। কিন্তু তারপরের বার থেকে ঠিকঠাকই দিয়েছি, পরের বার থেকে আগে দিয়েছি ডিম, তারপরে তার উপরে আর কি পরোটা, মানে সেকেন্ডটা থেকে আর কি ঠিকঠাকই হয়েছে। তো এর আগেও কয়েকবার আর কি বানিয়েছি আর কি এগরোল, তো ভাইফোঁটার সময় তোমাদেরকে দেখিয়েছি ওইখানে বানিয়েছিলাম, আর এইখানেও আর কি শ্বশুরবাড়িতেও কয়েকবার বানিয়েছিলাম। তো যাই হোক এইটা নিয়ে 3-4 নম্বর হচ্ছে আর কি। তো খেতে মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না কিন্তু। আর দেখো প্রথমবারে যেহেতু ডিমটা উপরে প্রথমে মানে পরোটা তারপর ডিমটা দিয়ে ফেলেছিলাম, একটু অসুবিধা হয়ে গিয়েছিল। তো ওটাকে কোনো রকমে একটু ম্যানেজ করে নিয়েছি আর কি, কিন্তু সেকেন্ডটা থেকে আর অসুবিধা হয়নি, তারপর থেকে মোটামুটি ঠিকঠাকই করেছি আর কি। প্রথমে আর কি ডিমটা দিয়ে তার উপরে আর কি পরোটাটা দিলাম। তো বন্ধুরা দেখো রান্নাটা করতে করতে কিন্তু তোমাদের সাথে অনেক গল্পই বলা হয়ে গেল। তো এরকমভাবে দেখো আমার তো মনে হয় এরকম ব্লগ করলে মনের অনেক কথা শেয়ারও করা যায়, বা একা একা বসে বসে বোরিং হওয়ার থেকে ভালো একটু গল্প সল্প করা, তাই না? তো দেখো কত কথাই না বলে ফেললাম মানে এই রান্না বান্না করতে করতে। তো দেখো এগরোলগুলো তো প্রায় শেষের দিকেই, খালি এই ভাজাটা হলেই হয়ে যাবে, তারপর আর কি ওর ভিতরে সব কিছু আর কি ঠিকঠাক করে নেবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিম দিয়ে, আর এবার ভেতরের পুরটা করার সময়। তো ভেতরের পুরে বেশ তেমন কিছু দেবো না, এমনকি পেঁয়াজটাও দেবো না, কারণ পেঁয়াজ একটু গ্যাস, আমার হাজব্যান্ড পেঁয়াজটা খেতে চায় না, আর আমার মেয়ে তো ছোটোকেও পেঁয়াজটা দেবো না, তাই শুধুমাত্র শসা দেবো, আর আমার হাজব্যান্ডকে দেবো শসা আর কাঁচা লঙ্কা, মেয়েকে তো কাঁচা লঙ্কাটাও দেবো না, শুধুমাত্র শসাই দেবো, আর একটু টমেটো কেচাপ দেবো, আর একটু দেবো সামান্য পাতিলেবুর রস, আর একটু বিট নুন সামান্য। আর আমার হাজব্যান্ড আবার বলে গেছে একটা চিলি সস আছে, ওই সসটা আবার ওর এতে দিতে, ওরটাতে আর কি, তো ওরটাতে দেবো ওটা আর কি। তো দেখো ঝুড়ি ঝুড়ি করে একেবারে কেটে নিচ্ছি আর কি শসাগুলোকে, তারপরে কেটে নেওয়ার পর এইগুলো সাজাবো। তো দেখো ছুটি তো ছিল আজকের দিনটা সকালবেলা, তো ছুটির দিনটা মোটামুটি ভালোই কাটালাম এরকমভাবেই আর কি, বিভিন্ন কাজের মধ্য দিয়ে। তো রান্নাবান্না করতে ভালোই লাগে মোটামুটি টুকটাক মাঝে মাঝে, কারণ সেমনভাবে তো রান্নাবান্না করে হয়ে ওঠে না। তো ছুটি পেলে একটু মনে হয় যে কিছু যেন ভালো কিছু খাবার দাবার করি, তো বাড়ির লোকেরও ভালো লাগবে আর আমারও বেশ ভালোই লাগবে। তো দেখো আস্তে আস্তে আমি কীরকমভাবে আর কি সব কিছু করে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকো ভিডিওটা।
ফ্রেন্ডস দেখো এগুলো রেডি হয়ে গেছে, তবে আমার শ্বশুরমশাই শরীর খারাপ থাকে, উনি খাবেন না। আর আমার দেওরা যে পূর্ণিমা বলে ডিম খাবে না, তাই ওদের করিনি। আমার মেয়ের আর আমার হাজব্যান্ডেরই বানিয়েছে, আর আমার তো পূর্ণিমা। এই যে এইখানে দেখো 3টে বানিয়েছি। প্রথমটাতে লঙ্কা ছাড়া আছে, এটা আমার মেয়ের, আর এই দুটো আমার হাজব্যান্ডের। তো এগুলো বানানো হয়ে গেছে, এবার ওদেরকে ডেকে ডেকে খেতে দিয়ে দিই আর বাসনগুলো ধুয়ে নিই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বিছানাটাই গুছালাম, এতক্ষণ বিছানাটা গুছানো হয়নি, মশারি টশারি তোলা হয়নি। তো এখন বাজে 10:30 বাজে আর কি। আমি একটু বাদে আবার একবার বাপের বাড়ি যাবে, একটু ফুল আনবে কুলকুলাতির জন্য। বাপের বাড়ি অনেক ফুল আছে। কি দেখবে তুমি, এখনো পড়াশোনা করছো? আমরা ফুলকুলাতি করেছি, আর এই ফুলগুলো আমরা এনেছিলাম। শিউলি ফুল। এইগুলো শিউলি না, এগুলো টগর টগর। কি আমি জানি। তোমার মেয়ে এখনো পড়া করছে, এই যে বুঝেছি তো। ফ্রেন্ডস, আমার শাশুড়ি মা একটু পুজো দিতে গেছেন আমাদের এখানে খোসি, আমাদের এখানে অনেকটাই দূরে খোসি নিতে ওর সঙ্গে। আর আমার মেয়ে গেছে ফুল আনতে কুলকুলাতি, ওর আমার বাপের বাড়িতে বলছিলাম। তো আমি যাচ্ছি, একটু গিয়ে কিছুক্ষণ বাপের বাড়িতে সময় কাটাবো, কাটিয়ে তারপর আবার চলে আসবো। তো দেখো বলছিলাম না বাপের বাড়ি আসবো, এই যে এসেছি। মা দেখো এখানে রান্না করছে, সব তাড়াতাড়ি করে রান্না হচ্ছে। এদিকে বাচ্চাটার পুজোটার সবজি স্টু হচ্ছে কি, ওদিকে কপির তরকারি হচ্ছে। এগুলোকে একটু দেখিয়ে দিই। ওরা একটা বাছুরকে নিয়ে খেলা করছে, কাকিমার সাথে আছে। পড়ে গিয়েছিল জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, দেখো সব শাড়ি জন্য শুরু। এই যে আমার মেয়েটা, সেটা ছোট্টটাকে দেখালে, এই যে গরু কইটা, গরুটা একটু দেখতে রোদে গরুটা দেখানো যায় না। এই যে খেতে দিয়েছি ভাত, শিম আলু ভাতে, আর এখানে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে মাশরুম ভাজা, মাছ ভাজা, ডাল। আমার ফুলকপি দাওনি? ফুলকপি খাবি? ঝাল তো, ধুয়ে দাও। ধুয়ে দেবো একটা। তো ফ্রেন্ডস দেখো বিকেল হয়ে গেছে, তো এখন 4:45 বাজে। আমার মেয়ে কুলকুলাতি সাজাতে এসেছে, আর আজকে বলেছিলাম বাবার বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে ফুল আনা হয়েছে, ওই ফুল দিয়ে পুজো দেওয়া হবে। দেখো আগেই দেখিয়েছি কত ফুল এনেছে। আর এইখানে দেখো প্রদীপের সলতেগুলো পাকিয়ে নিচ্ছি, আর এতে তেল, আর এতে ফুল পাতাগুলো আছে। আর এর মধ্যে আছে বেলপাতা, মা ধূপও দিয়ে দিয়েছে। আর এই কাগজটার মধ্যে মন্ত্রটা লিখিয়ে নিচ্ছি। আমার মেয়ে ঘটি করে জল আনতে গিয়েছিল। বস দেখি গো কান নে, বসে সারাতে শুরু কর। কান মা, পান পান নে না, তুই বস না। হ্যাঁ বস। দেখি দেখি দেখো, একটু সাইডে সরে এখানটা করে রাখি। সাবাজ করে নে, তুই শুরু করে দে সাজানো। হ্যাঁ সাবাজ করবো না। এখানটা জল দিওনি, জল করাবে। ও দেখো, এই জ্বালাটা সরানো যাবে না এখান থেকে। আউট। বেল পাতা নাকি?
বেলপাতাই তো। বেলপাতাগুলো পোড়ায় দে, 3টে বেলপাতা দে, 3টে বেলপাতা দুল্পগুলো সব দে। না কিছু তোর কিছু বেলপাতা তুলে রাখি, একটা বেলপাতা দে আর বাকি বেলপাতাগুলো তো রেখে দি। বলো একটা করে রোজ দিবি, দে একটা বেলপাতা ওখানে দে আর বাকি বেলপাতাগুলো এর ভেতরেই রেখে দি। দুল্প 3টে দুল্প দে, 3টে হয়ে গেছে, দিয়ে দে। হ্যাঁ বাকি দুল্পগুলো রেখে দিই, আবার অন্য দিনে দিবি। ওই তো সব গোড়াতে দে, ঠাকুরের গোড়ায় দে। হ্যাঁ কিছু হবে না, তুমি দাও। বেশি পাঠে কেনা যেন ঠাকুরকে দাও, দিয়ে দাও ওখানে দিয়ে দাও। ঠাকুর কাছে নমস্কার করো। এটা তো যে স্থলপদ্ম গাছ, কাকাদের স্থলপদ্ম গাছটা এত বড় হয়ে গেছে, শুয়ে পড়েছে পুরো একদম। স্থলপদ্ম গাছ মানে এইটা স্থলপদ্ম। বাবা মাঝখানে একটা স্থলপদ্ম, মাঝখানে একটা দিয়ে দে আর নিচে একটা দিয়ে দে। এখানে একটা দে, এখানে একটা দিয়ে দে। 3 জায়গায় 3টে, তাই তো? এর মাথাগুলো আমি কেটে দেবো, এর মাথাগুলো এইগুলো মোটাগুলো কেটে দিই আমি। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা ওইখানে রেখে। এই যে লঙ্কা জবাগুলো আমরা ছোটবেলায় ফোটাতাম এরকম করে, আমিও লঙ্কা জবা ফুলের মতন। ছিঁড়ে যাবে, আস্তে আস্তে করতে থাকবো। কাকড়িগুলোকে আস্তে আস্তে খুলতে হয়, দেখো আস্তে লঙ্কা যাবে। দেখো এরকম ফুটে গেল এটা, আর এটাই সাজিয়ে যাও কেটে দে। আমি একা, এটা আমি একা বলবো, তুমি একা বলবে। কোথায় রাখবো এটা? তুমি দাদা গুলো ছেড়ে শিউলি ফুলে উল্টে উল্টে দিচ্ছি করে। দেখো আমার মেয়ে চুল তুলসী গাছের লড়াই করছে। আর এখানে কুলকলাতি দেখো প্রায় সাজানো হয়ে গেছে, ফুলে ভর্তি। এদিকে উঠায় না, এদিকে উঠায়, এদিকে উঠায়, তুই উঠা এখান থেকে, উঠায় না। দেখো কি সুন্দর সাজানো। না আমি ধূপ আনি, ধূপ আনতে ভুলে গেছি, ভুলে গেলে ধূপ আন। হয়েছে হয়েছে, এবার নিবে দে না, এবার এটা লাগিয়ে দাও, এখানে যেখানটা লাগাও লাগিয়ে দাও। লাগিয়ে বসে দাও ওখানটা। নমস্কার করো, নাও জলটা নাও, নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো। আগুনে পোড়াতে নেই, ফুল ফুল আগুনে পোড়াতে নেই, নমস্কার করো, নমস্কার করো। নাও জল নাও, না বলো কুলকুলতি কুলবতী 3 কুলে দিয়ে বাতি, আমার যেন হয় স্বর্গে বাতি, বাম্মা আর শ্বশুরের কুল, আমি দিলাম পাটারির ফুল, হরিপ্রিয়া তুলসী দেবী, হরি নমস্কার, অন্তকালে হই যেন দেখে সাবধানে, নাহলে ওইদিকে ঘুরে গিয়ে দিয়ে এসো।
আবার এসো বলো। কুলকুলতি কুলবতী আমি একা বলি একবার, বলো। যদি না পারি তাহলে তুমি বলে। কুলকুলতি কুলবতী তিন কুলে দাও দিয়ে বাতি, তিন কুলে দিয়ে বাতি, আমার যেন হয় স্বর্গে বাতি, আমার যেন হয় স্বর্গে বাতি, বাবা আর শ্বশুরের ফুল, আমি দিলাম পাতারি ফুল, হরিপ্রিয়া হরিপ্রিয়া তুলসী দেবী করি নমস্কার, অন্তকালে হই যেন, আমি অন্তকালে হয়ে যেন ভবনদী পার। এই কিছু গেল আরে আর মার গানটা করে একটু এরকম হাতটা ধরো, এরকম করে হাতটা, হ্যাঁ না আবার আর বলো। এইটাই শেষ বার। বলো কুলকুলতি কুলকুলতি কুলবতী তিন কুলে দাও দিয়ে বাতি, তিন কুলে দিয়ে বাতি, আমার যেন আমার যেন হয় স্বর্গে বাতি, বাবা আর শ্বশুরের ফুল, আমি দিলাম পাতারি ফুল, হরিপ্রিয়া হরিপ্রিয়া তুলসী দেবী করি নমস্কার, অন্তকালে অন্তকালে হয়ে যেন ভবনদী পার। এই সব জল দিয়ে দেবো। নমস্কার করো ভালো করে। এবার আমরা এক জায়গায় মধু খেয়েছি, এখানটা এই ফুলটা দেখো, এটা হচ্ছে কাঁটা ফুল নাকি লঙ্কা ফুল না কি বলে, হ্যাঁ লঙ্কা ফুল। আমি ওর মধু খেয়েছি, ওর মধ্যে দেখো মধ্যে পিঁমড়ে ধরে গেছে, পিঁমড়ে ধরে গেছিল। ঠিক আছে ফ্রেন্ডস, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা বলতে 8:30 বাজে, অনেকটা রাত হয়ে গেছে। আর আমার মেয়ে একটু পড়বে, নাচ করবে, প্র্যাকটিস করবে। আর যাই হোক, কাণ্ড ঘটেছে জানো, আমি বলছি আসলে আমার তো সন্ধ্যেবেলা ঘুম দেয় না, সেই সন্ধ্যেবেলায় ঘুমিয়েছিলাম। আজকে ব্লগটা তো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আমার ভিডিও অতটা বড় হয় না, মানে ছোট হয় কিন্তু এত বড় হয় না। তো সকলকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা।